ম্যাচের বেশিরভাগ সময় কেকেআর ফেভারিট থাকা সত্ত্বেও তাদের ছুড়ে দেওয়া 180 চেস করতে নেমে সিএসকে মাত্র 60 রানের মধ্যে পাঁচটা উইকেট খুইয়ে ফেললো। তারপরেও এই চেন্নাই সুপার কিংসকে দিন শেষে কোনোভাবেই হারাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। উপরন্তু নিজেরাই ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে এই সিএসকের কাছে 2 উইকেটের ব্যবধানে হেরে এই চলতি আইপিএলে প্লে অফে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে করে ফেললো। তো ঠিক কোন কোন কারণে সিএসকের কাছে এদিন ম্যাচটা হেরে গেল কেকেআর, চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিওয়ে অ্যানালিসিস করা যাক। তো কেকেআরের হারের কারণ হিসেবে প্রথমেই যে পয়েন্টটা উঠে আসবে সেটা তাদের ইনিংসের অষ্টম ওভার, যেখানে নূর আহমেদ বল করতে এসে ওই আজিঙ্কে রাহানে আর সুনীল নারিনের মধ্যেকার 58 রানের জুটিটা প্রথমে তিনি ভাঙলেন নারিনকে আউট করে। আর এর ঠিক 2 বল পর কেকেআরের এই লাইন আপের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার আঙ্কুশ রঘুবংশের উইকেটটা যখন তুলে নিয়েছিলেন। আমি মনে করি নারিনের উইকেটটা খুব একটা ইম্পর্টেন্ট না হলেও রঘুবংশের উইকেটটা কিন্তু কেকেআরের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই রঘুবংশী যথেষ্ট ডিপে গিয়ে ব্যাটিং করতে পারেন, বড় বড় শট খেলতে পারেন, পার্টনারশিপ গড়ে তুলতে পারেন। তো এই কাজটা তিনি এই চলতি সিজনে বেশ কয়েকটা ম্যাচে করেছিলেন। তো তার এই সার্ভিসটা যখন এই ম্যাচে কেকেআর পেল না, মাত্র 1 রান করেই তিনি যখন প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন, তো কেকেআরকে ওই বড় রান তোলার আর কি তারা স্বপ্ন দেখছিল সেটা কিন্তু অনেকটাই ধাক্কা খেলো ওই তাদের ইনিংসের অষ্টম ওভারে। তো নূর আহমেদ যে ওই 1 ওভারে দুইটা উইকেট তুলে নিয়েছিল, এটা ডেফিনেটলি কেকেআরের এই ম্যাচ হারের অন্যতম কারণ। এরপর আপনি বলতে পারেন এই নূর আহমেদ যখন তার লাস্ট স্পেলে বোলিং করতে এসে আবারও 2টা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন। 17 নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে তিনি আন্দ্রে রাসেলকে ফিরিয়ে দিয়েছিলেন, আর এরপর 19 নম্বর ওভারে থার্ড ডেলিভারিতে তিনি রিঙ্কু সিংয়ের উইকেটটাও তুলে নিয়েছিলেন। রাসেল যখন ওই জায়গায় আউট হয়েছিলেন তার আগে তিনি কিন্তু 38 রান করে একেবারে 4 ছক্কার ফুলজুরি ছোটাচ্ছিলেন। তখনও কিন্তু কেকেআরের ইনিংসের 3টা ওভার বাকি। একবার ভাবুন, রাসেল যদি একদম ইনিংসের লাস্ট ওভার পর্যন্ত স্টে করতেন কিংবা একটা বা 2টা ওভারও যদি তিনি সার্ভিস দিতে পারতেন, তাহলে কেকেআরের রানটাকে তিনি ফর শিওর 200+ করে দিতেন। তো রাসেলের উইকেট চলে যাওয়াটা কেকেআরকে আমি বলবো ওই জায়গায় বড় রান তুলতে দেয়নি। আর এছাড়া রিঙ্কু সিং যখন আউট হয়েছিলেন তখনও কেকেআরের ইনিংসে 9টা বল বাকি। আর এই রিঙ্কু সিং লাস্ট ওভারের অবিশ্বাস্য স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন। তো রিঙ্কু সিংও যখন 9 বল বাকি থাকতে আউট হয়ে গেছিলো, সেটাও আমি মনে করি কেকেআরকে ওই জায়গায় আরও যে বাড়তি 10 থেকে 15টা রান তারা তুলতে পারতো যদি রিঙ্কু সিং লাস্ট অব দি ক্রিজে থাকতে পারতো, সেটাও তো ডেফিনেটলি কেকেআর ওই জায়গায় করতে পারেনি। তো এই রাসেল আর রিঙ্কু সিংয়ের মতো এই দুইটা বড় বড় ডেঞ্জারাস ব্যাটারের উইকেট যখন তুলে নিয়েছিলেন ওই নূর আহমেদ 17 আর 19 নম্বর ওভারে, এটাও ডেফিনেটলি কেকেআরকে ওই বড় রান তুলতে দেয়নি। এছাড়া আপনি দায়ী করতে পারেন মনীষ পান্ডের ওই স্লথ গতির ইনিংসটাকে। 28 বলে তিনি যে 36 রান করে অপরাজিত ছিলেন, আন্দ্রে রাসেলকে তিনি একটা সাপোর্টিভ রোল ওই জায়গায় প্লে করেছেন ঠিকই, কিন্তু এই মনীষ পান্ডে তার ইনিংসের প্রথম 21 বলে কোনো বাউন্ডারি তিনি নেগোশিয়েট করতে পারেননি, যেটা কিনা এই মডার্ন ডে টি-20 ক্রিকেটের সাপেক্ষে একেবারেই মানানসই নয়। আমি মনে করি মনীষ পান্ডের এই নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিংটাও কেকেআরকে এই ম্যাচে বেশ কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। এরপর আপনি বলতে পারেন ওই সিএসকে তো তাদের ইনিংসের ওই 60 রানের মধ্যে 5টা উইকেট খুইয়ে ফেলেছিল, কিন্তু এরপরে ডেভাল ব্রেভিস যে একটা অবিশ্বাস্য ইনিংস খেলেন 52 রানের, ওই জায়গায় ডেভাল ব্রেভিস আর শিবম দুবের মধ্যে এরপর ওই ষষ্ঠ উইকেটে যে 67 রানের জুটিটা গড়ে উঠেছিল, যেটা ডেফিনেটলি ওই সিএসকের ব্যাটিং কোল্যাপসটা রুখে সিএসকে এই ম্যাচে আবার প্রবলভাবে ফিরিয়ে এনেছিল। তো এই 67 রানের জুটিটাও কিন্তু এই ম্যাচে কেকেআরের হারের কারণ হতে পারে। এরপর আপনি বলতে পারেন ওই সিএসকের ইনিংসের 11 নম্বর ওভার, যেখানে ওই বৈভব আরোরাকে 3টা 4 আর 3টা ছক্কা মেরে ডেভাল ব্রেভিস জাস্ট একেবারে ওলট পালট করে দিয়েছিলেন। আর ওই 1 ওভারে 30 রান করার সাথে সাথে তিনি মাত্র 22 বলে আইপিএল ক্যারিয়ারে নিজের প্রথম হাফ সেঞ্চুরিটাও তুলে নিয়েছিলেন। তো ডেভাল ব্রেভিসের ওই একটা ওভারে বিধ্বংসী ব্যাটিং আর তার ওই ওভারঅল ওই বিধ্বংসী নক, এই দুইটা কিন্তু ডেফিনেটলি সিএসকে তো এই ম্যাচ জয়ের আর কোনো রকম সম্ভাবনাই ছিল না 60 রানের মধ্যে 5 উইকেট খুইয়ে ফেলার পর। এই দুইটা ঘটনা সিএসকে যেমন এই ম্যাচেও প্রবলভাবে ফিরিয়ে এনেছিল, এছাড়া তাদেরকে ওই জায়গায় জয়ের স্বপ্ন দেখাতেও শুরু করেছিল। এরপর আপনি বলতে পারেন ওই ডেভাল ব্রেভিস আউট হয়ে যাওয়ার পর ওই ইনিংসের তাদের সপ্তম উইকেটে ধোনি আর ওই শিবম দুবের মধ্যে যে 43 রানের জুটিটা গড়ে উঠলো। ডেভাল ব্রেভিস যতই একটা বিধ্বংসী ইনিংস খেলে সিএসকে ওই জায়গায় জয়ের স্বপ্ন দেখাক না কেন, ধোনি আর শিবম দুবের মধ্যেকার যদি পার্টনারশিপটা তখন গড়ে না উঠতো, তাহলে কিন্তু সিএসকে এই ম্যাচ জয়ের কাছাকাছি অবস্থানেও পৌঁছতে পারতো না। তো ডেফিনেটলি ধোনি আর শিবম দুবের মধ্যেকার এই 43 রানের জুটিটাও কেকেআরের এই ম্যাচ হারের অন্যতম কারণ। এরপর আপনি বলতে পারেন শিবম দুবের ওই বুদ্ধিদীপ্ত 45 রানের ইনিংসটার কথা, যে শিবম দুবে যখন ডেভাল ব্রেভিসের সাথে ব্যাটিং করছিলেন তখন তিনি সাপোর্টিভ রোল প্লে করছিলেন উইকেটের এক পাশ থেকে, আর ধোনির সাথে যখন তিনি ব্যাটিং করলেন তখন তিনি অ্যাটাক করার দায়িত্বটা ওই জায়গায় তুলে নিলেন। বেশ কয়েকটা বড় বড় শট খেলে তিনি সিএসকের উপর প্রেশারটা অনেকটাই রিলিজ করে দিয়েছিলেন। তো শিবম দুবের 45 রানের ইনিংসটাও কিন্তু কেকেআরের এই ম্যাচ হারের অন্যতম কারণ হতে পারে। আর এরপর আমি বলবো ওই সিএসকের ইনিংসের ওই পেনাল্টিমেট ওভারটার কথা, যেখানে বৈভব আরোরা যখন বল করছিলেন সিএসকের জয়ের ইকুয়েশনটা ছিল ওই 10 বলে 16, কিন্তু ওই জায়গায় আমার মনে আছে 19 নম্বর ওভারের থার্ড ডেলিভারিতে ওই শিবম দুবে যখন একটা চমৎকার ছক্কা মারলেন লং অনের উপর দিয়ে এই বৈভব আরোরাকে, তখন তিনি সিএসকে জয়ের ইকুয়েশনটা করে দিয়েছিলেন 9 বলে 10।
এর পরের বলে মানে শিবম দুবে আউট হয়ে গেছিলেন ঠিকই, কিন্তু ওই ছক্কাটা আমি মনে করি এই ম্যাচে আর কি সিএসকে অনেকটা আর কি পজিটিভিটি যোগ করেছিল, কারণ তার আগে কিন্তু সিএসকে মানে ম্যাচ জয়ের খুব কাছাকাছি থাকলেও বেশ কিছু ডট বল খেলে তারা কিন্তু ওই জায়গায় নিজেদের উপর প্রেশারটা বাড়িয়ে দিয়েছিল। আমি মনে করি ওই ছক্কাটা কিন্তু ডেফিনেটলি মানে বৈভব আরোরাকে যে ছক্কাটা মেরেছিলেন শিবম দুবে, ওইটা কিন্তু সিএসকের উপর থেকে প্রেশারটা অনেকটাই রিলিজ করে দিয়েছিল। তো ডেফিনেটলি ওই ছক্কাটাও কিন্তু কেকেআরের এই ম্যাচ হারের কারণ হতে পারে। তো আমার মনে হয় এই কয়েকটা রিজনের জন্যই মানে কেকেআর এই ম্যাচ জয়ের জন্য আর কি তুমুলভাবে ফেভারিট হওয়া সত্ত্বেও দিন শেষে তারা সিএসকের কাছে হেরে গেল মাত্র 2 উইকেটের ব্যবধানে, আর যার ফলে এই চলতি আইপিএলে প্লে অফের রেস থেকে তারা কার্যত অনেকটাই ছিটকে গেল বলা চলে। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে? কমেন্টে জানান।